মাসের হিসাব রাখা এটা রাসূলের সুন্নাত। মুসলমান হিসাবে আরবি মাসের সুন্নাত আমাকে হিসাব রাখতেই হবে, নবীজির এটা সুন্নাত। আমরা মুসলমান কিন্তু আমরা জানি না আজকে আরবি মাসের কত তারিখ, এজন্য আমরা হিসাব রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 2 মাস আগে থেকে তিনি বারবার দোয়া করতেন। সকল সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করতেন, সবাইকে দোয়া করার জন্য তাগিদ করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। রজব এবং শাবান মাসের বরকত এ কথার মাধ্যমেই বোঝা যায় রজব মাস এবং শাবান মাস হলো বরকতের মাস। রজব এবং শাবান বরকত মাস। ওই আল্লাহর রাসূল তো অন্য কোনো মাসের দোয়া করেন নাই যে এই মাসের বরকত আমাকে দান করো, বরঞ্চ আল্লাহর রাসূল দোয়া করেছেন বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি রজব মাসে অর্ধেক 3 ভাগের 1 ভাগ তিনি রোজা রাখতেন। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বলতে 30 দিনের মধ্যে আল্লাহর রাসূল 10 দিন পর্যন্ত রোজা রাখতেন। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যদি কোনো মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হলো শাবান মাস। বলেন সুবহানাল্লাহ। রজব মাসের পরে যদি কোনো মাসে, রমজান মাসের পরে যদি কোনো মাসে আল্লাহর হাবিব সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসে আল্লাহর হাবিব এত পরিমাণ রোজা রাখতেন যে পরিমাণ রোজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করতেন, আমরা মনে করতাম তিনি পুরা মাস ব্যাপী রোজা রাখবেন, রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ। এত পরিমাণ রোজা আল্লাহর হাবিব তিনি রজব মাসের পরে শাবান মাসে তিনি রাখতেন, শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে, রমজানের প্রস্তুতির জন্য। অতএব শাবান মাসে বরকত আছে না নাই? শাবান মাসের বরকত থেকে যদি আপনি বঞ্চিত হন, আপনি আমি কেমন মুসলমান বলেন? সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার যে বিষয় সে বিষয়টি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো, বোঝার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি ভুল প্রমাণিত হয় আমাকে শুধরাই দিবেন, আমি ইনশাআল্লাহ শুধরানোর জন্য প্রস্তুত। আমি কখনো নিজেকে শিক্ষক হিসাবে, খতিব হিসাবে দাবি করি না, আমি একজন শিক্ষার্থী মাত্র। কোরআন এবং হাদিসের ক্লাস মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করেই যাব, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে এই বিষয় বলতে চাই, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কোন স্থানে শবে বরাত নামে কোন শব্দ কোরআনে আপনি পাবেন না। কোরআনে কিন্তু শবে বরাত শব্দ নাই, বোঝার চেষ্টা করেন। আবার না বুঝে বেশ লাগাইয়েন না। আমাদের তো অভ্যাস আছে, কোনো কিছু বুঝি না, শুনি না, আগাও শুনি না, মাথাও শুনি না, মাঝখানে একটু শুনেই বেশ লাগাই না। এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। আর এখন এই যে ভিডিও মিডিয়ার যুগ, এই আলোচনা হবে প্রায় 40 মিনিট, 5 মিনিটের আলোচনা কাটিং অংশ এটা মেরে দেয়, বিভিন্ন জায়গায় এগুলো শেয়ার করে, মানুষ শুনে পথভ্রষ্ট হয়ে যায়, বিভ্রান্তি হয়ে যায়। গতকালকে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসছে, হুজুর শবে বরাত আসবে না কালকে, এ নিয়ে অনেক মুসিবত। আমরা প্রত্যেকটা বিষয় আগে অনুধাবনের চেষ্টা করব। যে কথা বলতেছিলাম, কয়টা সূরা ভাই? জোরে বলেন না, কয়টা সূরা? 114টা সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে কোন জায়গায় শবে বরাত শব্দ উল্লেখ করা নাই। এজন্য কি শবে বরাত নাই? এক গ্রুপ বলে শবে বরাত বেদাত, শবে বরাত পালন করা যাবে না। শুধু তাই না, তারা আরো অতিরঞ্জিত বাড়িয়ে বলে শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার থেকে পতিতালয় অর্থাৎ বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। করেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাও বড় বড় শায়েখ টেলিভিশনের সামনে বসে কথা বলে। প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আমি গত বছর রূপসা বাইতুল শরফ মসজিদে কঠোরভাবে প্রতিবাদ করেছি। হাজার হাজার মুসল্লিদের সামনে, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা খুঁজলে পাবেন, হয়তো অনেকে দেখেছেন। হাজার হাজার মানুষের সামনে আমি বলেছি, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা ফিরে আসো, বুকে আলিঙ্গন করতে চাই, তোমাদেরকে ভালোবাসতে চাই। এটা কারা বলে জানেন? সমাজের মধ্যে লামাযহাবী আছে না, আহলে হাদিস নামে পরিচিত, আহলে হাদিস নামে পরিচিত এই লামাযহাবীরা বিভিন্ন ভাবে উম্মতকে ফিতনা ফাসাদের বুকে ফেলে দেওয়ার জন্য তারা বলে শবে বরাত শব্দ এটা ব্যবহার করা যাবে না, শবে বরাত পালন করা হারাম, বেদাত, মসজিদে রাত কাটানোর থেকে ঘৃণিত স্থানে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। আপনারা কি তাদের সাথী হবেন নাকি? খবরদার, খবরদার, ঈমান বিক্রি করে দিয়েন না। ঈমান অনেক দামি বস্তু। হক্কানি উলামা ইকরামের সাথে পথ চলতে শিখুন, হক্কানি উলামা ইকরামের সাথে মহব্বত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে পাও নাই, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পেয়েছো। চিনে শুনে বুঝে তাদের কথার সাথে আমল করবে, তাদের সাথী হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথী হও। রাসূল বলেছেন নবী পাও নাই, হক্কানি আলেম পেয়েছো, তার সাথে হাত মিলাইলে তো আমি রাসূলের সাথে হাত মিলাইলে। সুবহানাল্লাহ। আলেমকে মর্যাদার জন্য এই কথা বলা হয়েছে। তো শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ করা নাই। তবে কোরআনুল কারীমের মধ্যে শবে বরাত বিষয় এসেছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ বরকতপূর্ণ রজনী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে লাইলাতুল মুবারাকা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুম মিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, 14ই শাবান দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত আসলো কোথা থেকে? সব শব্দ ফার্সি শব্দ। সবটা কি? ফার্সি শব্দ। বুঝার চেষ্টা করে, সব বাংলা শব্দ না, আরবি শব্দ না, সব ফার্সি শব্দ। এই সবের অর্থ হলো রাত। সবের অর্থ কি? রাত। সবের অর্থ রাত। আর বারাত শব্দ এটা আরবি শব্দ। বারাত শব্দটি হলো আরবি শব্দ। এই বারাত শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে সব এবং বারাত প্লাস যদি করি সমান সমান আসে মুক্তির রাত। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? মুক্তির রাত। অনেকে আমরা বলে থাকি ভাগ্য রজনী, অনেকে বলে থাকে এই রাতে যে ভালো মন্দ খাবে আল্লাহ পাক সারা বছর তাকে ভালো মন্দ খাওয়াবে। এগুলি প্রচলিত কুসংস্কার। এটা প্রচলিত কুসংস্কার। ভালো মন্দ এই রাত্রে খাইলে আল্লাহ সারা জীবন আপনার ভালো মন্দ খাওয়াবে, এই আকীদায় যারা বিশ্বাসী, তাইলে আজকে আপনারা সবাই কাচ্চি বিরিয়ানি খাবেন। এবং প্রত্যেক দিন যদি আপনি কাচ্চি বিরিয়ানি খাইতে না পারেন, তাহলে তো আপনার এটা আল্লাহ কবুল করে নাই। অতএব এই কুসংস্কার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কুসংস্কারের অন্তর্ভুক্ত হওয়া যাবে? জোরে বলেন, যাবে? আজকে আলোচনাটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই শবে বরাত শব্দটি, যেহেতু আমি রাত্রে আর আসতে পারবো না, রাত্রে কয়েকটা প্রোগ্রাম আমার করতে হবে, এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শবে বরাত শব্দটি গুরুত্বপূর্ণ একটি শব্দ। শবে বরাত সব অর্থ হলো এটা রাত, আর বারাত অর্থ মুক্তির রাত। মুক্তির রাতকে বলা হয় শবে বরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে বলেছেন মুক্তির রাত হওয়ার কারণ কি?
এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন, অসংখ্য ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা দান করবেন, অসংখ্য পাপীদেরকে মাফ করে দিবেন। অসংখ্য পাপী ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইতে বাকি, আল্লাহ পাক মাফ করতে বাকি রাখবেন না। এটা এমন একটি রাত, এই রাত সম্পর্কে অনেক তথ্য আসছে। 14ই শাবান দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। 14ই শাবান দিবাগত রাত, অর্থাৎ দিন শেষে যে রাত আসে এটাকে দিবাগত রাত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবান দিবাগত রাতে ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন। কোরআন শরীফের, হাদিস শরীফের কোথাও শবে বরাত শব্দ উল্লেখ করা না থাকলেও মনে রাখবেন, কোরআনুল কারীমে এসেছে লাইলাতুল মুবারাকা। সবাই মুখস্থ করে যাবেন, লাইলাতুল মুবারাকা। সবাই বলেন লাইলাতুল মুবারাকা, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইবনে হিব্বান হাদিস নম্বর 5665 নম্বর হাদিস, এবং সুনানে ইবনে মাজাহ এই হাদিস নম্বর হলো 1390। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের এই রাতে তামাম সৃষ্টিকুলের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবান রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সৃষ্টিকুলের মাঝে নেক দৃষ্টি আকর্ষণ করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়ে থাকেন। কয় শ্রেণীর কথা এখানে বলা হলো? এই হাদিসে আসছে 2 শ্রেণীর কথা। কয় শ্রেণী ভাই? একটা হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, ঈমান নষ্ট করে, শিরকি কাজ করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে। কথা বলতে গেলে সময় অনেক লাগবে। সাথে শরীক স্থাপন করা কোন অবস্থাতে কোন বান্দার পক্ষে সম্ভব না। এমন কাজ যে বা যারা করবে তারা মুশরিক। যারা কুফরি করে, বান মারে মানুষকে, জাদুটোনা করে, এ ধরনের কাজ যারা করে তারা কাফের। তারা কি? কাফের। এই কাফেরদের কাছে যারা যায় তারাও কাফের। এই কাজকে যারা প্রশংসা করে যে এটা ভালো কাজ, তারাও কাফের। অতএব এই ধরনের কার্যক্রমের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, এ ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2384 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই শাবান দিবাগত রাতে এটা উল্লেখ করেছেন, আমাদেরকে শুনিয়েছেন। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে শুনিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে। যখন 14ই শাবান দিবাগত রাত আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগী করে কাটাবে। তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগী করে কাটাবে। অনর্থক ভাবে এই রাতকে তোমরা উদযাপন করবে না। 14ই শাবান দিবাগত রাতে ইবাদত বন্দেগী করে তোমরা এই রাতটি কাটাবে এবং দিনের বেলায় রোজা রাখবে। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্ত যাবার সাথে সাথে, কথা বুঝছেন, সূর্যাস্ত যাবার সাথে সাথে আল্লাহ তাআলা 7 আসমানের মধ্যে পাড়ি দিয়ে নিজ আসমানে বান্দার জন্য নেমে আসেন। সুবহানাল্লাহ। আজকে এই রজনী এমন রজনী, আল্লাহ তাআলা নিজ আসমানে নেমে আসেন, প্রত্যেকটি বান্দার নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে ডাকতে থাকেন? ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমরা কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। তোমরা কে আছো অভাবগ্রস্ত, আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তোমরা কে আছো ঋণগ্রস্ত, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ বলেন আমি মাফ
করে দিব। কে আছো সন্তান নাই, আমি আল্লাহর কাছে সন্তান চাও, সন্তান দান করে দিব। কে আছো সন্তান অবাধ্য কথা শোনে না, স্ত্রী অবাধ্য কথা শোনে না, সমাজের মধ্যে মানুষ তোমাকে লাঞ্ছিত করে, মানুষ তোমাকে বুঝতে চায় না। কে আছো কষ্টের মধ্যে, কে আছো বিপদের মধ্যে, কে আছো রোগ এবং শোকের মধ্যে, আমি আল্লাহর কাছে তুমি চাইতে বাকি। আল্লাহ বলেন আমি তোমার দোয়া কবুল করতে বাকি রাখবো না। এটা এমন একটি রাত, কত গুরুত্বপূর্ণ রাত, একটু চিন্তা করে দেখবেন। এভাবে করে আল্লাহ পাক সুবে সাদিক পর্যন্ত তিনি প্রত্যেকটি বান্দাকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন। হাদিস শরীফের মধ্যে কথার দ্বারা বুঝায় আজকে এই রজনীতে যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে, যা কিছু চাইবে আল্লাহ পাকের কাছে চাইতে বাকি। রসুলের কথা সত্য, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক দিতে বাকি রাখবেন না। সুবহানাল্লাহ। চাইবেন তো? কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাবেন না মাজারে যাই চাবেন? মাজারে চাওয়া যাবে? হাতে লাল সুতা পেঁচায়, মাজারে যাই তালা মারে, বিভিন্ন কায়দায় একেবারে হিন্দুদের মতো নমস্কার দিয়ে বসে থাকে। কি চায় আল্লাহ ভালো জানে। আরে যে ব্যক্তি কবরস্থ হয়ে গেছে সে কার কাছে চাইবে? আপনি তো তার কাছে চাইতে গেছেন, যার কাছে চাইতে গেছেন উনি কার কাছে যাবে? যে দুনিয়ার থেকে চলে গেছে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে, এখন উনি নিজে ইয়া নাফসি করতেছে, আমার কি হবে? খবরদার খবরদার, আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে যে আপনার ঈমানকে হারাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো অবস্থাতে ঈমান হারানো যাবে না। 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে হযরত আলা ইবনুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, বর্ণনা করেন, আমি একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখলাম। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় তিনি সিজদায় আমি আর কখনো তাকে দেখি নাই। দীর্ঘ সময় সিজদায় অতিবাহিত করলেন। এত লম্বা টাইম আমি আল্লাহর হাবিবকে কখনো সিজদা দিতে দেখি নাই। আমি আল্লাহর হাবিবকে এত লম্বা টাইম সিজদা দিতে দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম, ভয়ে ভীত হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি নাড়া দিলাম, বৃদ্ধাঙ্গুলি নড়ে উঠল। আমি আতঙ্কিত থেকে কিছুটা মুক্ত হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আমার দিকে তাকিয়ে বলেন, আমার দিকে মানে কি আমার দিকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ও আয়েশা, কিংবা বর্ণনায় এসেছে ও হুমায়রা, দুইটা নামে এই বর্ণনায় পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও আয়েশা, তোমার কি মনে হয় আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন, তোমার অধিকার নষ্ট করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, না, এটা আমি মনে করিনি। দীর্ঘ সময় সিজদায় থাকার কারণে আমি মনে করেছি আপনার মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, আপনি মনে হয় আর দুনিয়ায় জীবিত নাই। এত লম্বা সময় আমি আপনাকে কখনো সিজদা দিতে দেখি নাই। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের মধ্যে বেশি বোঝার কোনো গুণ ছিল না। আমাদের মধ্যে বেশি বোঝার গুণ থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হই, পথভ্রষ্ট হই, যার কারণে আমাদের সফলতা আসে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে কোনো কথাকে আগ বাড়িয়ে বলতেন না, বরঞ্চ তিনি বলতেন আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি জিজ্ঞাসা করলেন, আজকে কোন রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্যবর্তী রাত, শাবানের অর্ধ শাবানের মধ্যবর্তী রাত, অর্থ
14ই শাবান দিবাগত রাত। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা অর্ধ শাবানের এই রাতে প্রতিটি বান্দার দিকে মনোযোগী হন এবং বান্দা যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক এই রাতে ওই বান্দাকে ক্ষমা করে দেন। কার কথা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই হাদিস শরীফের মধ্যে এই কথা বলেছেন এবং অনুগ্রহকারী ব্যক্তিদেরকে তিনি অনুগ্রহ করেন, অনুগ্রহকারী ব্যক্তিদের তিনি অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারী, যারা বিদ্বেষ ছড়ায়, সমাজে বিদ্বেষ যারা ছড়ায়, আপনি মনে করছেন যে আমি একজনের পিছনে লাগছি তাতে হয়েছে কি? এই বিদ্বেষ পোষণকারী ব্যক্তিরা আজকে এই রাতে আল্লাহ ক্ষমা করবেন না। আজকে এই রাতে ওই ব্যক্তি ক্ষমা পাবে না। যে মানুষের পিছনে কাটি মেরে বেড়ায় এর ক্ষমা হবে না। যে সকলখড়ি করে বেড়ায় এর ক্ষমা হবে না। যে মানুষের মধ্যে ষড়যন্ত্র করে এর ক্ষমা হবে না। এটা রাসূলের সহিহ হাদিস। এ রাতে ক্ষমা করবেন না। আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে তাদের আপন দায়িত্বে ছেড়ে দেন, তাদের দায়িত্ব আল্লাহ পাক নেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলার আগে হিসাব করে বলবেন, শোনার আগে হিসাব করে শুনবেন, লাগানোর আগে হিসাব করে লাগাবেন। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জায়গায় 2 দিনের আরামায়েশ করতে যাইয়া বড় আখিরাতকে হারাই ফেলাইয়া দেয়। লোভে করেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা প্রচলিত কথা, কিন্তু এটাই বাস্তব। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ পর্যায়ে এ রাত্রে আমরা কি কি আমল করতে পারি? এ রাতের যেসব আমলগুলি রয়েছে, আমলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর কথা হলো মাগরিবের নামাজ জামাতের সাথে আমরা আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। এশার নামাজ জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। এটা হলো প্রথম কাজ। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা শুনেছি 2 রাকাত নামাজে 41 বার সূরা ইখলাস পড়তে হয়, 2 রাকাত নামাজে 41 বার সূরা কদর পড়তে হয়, 2 রাকাত নামাজে অমুক সূরা 13 বার পড়তে হয়, অমুক সূরা 10 বার পড়তে হয়। এসব কথা বেহুদা কথা, বেফাস কথা। এ কথার কোনো দলিল নাই। কথা বুঝাইতে পারলাম? 2 রাকাত আর 4 রাকাত নামাজ না। কোন পুস্তকে যদি লেখা থাকে সে কেন লেখছে এজন্য আল্লাহর কাছে উনি দায়ী থাকবে। আপনি মানতে যাইয়েন না, সহি কথাগুলো মাইনেন। আপনি কষ্ট করে নামাজ পড়লেন, নামাজের মধ্যে আপনি 100 বার সূরা ইখলাস পড়ছেন, কিন্তু কোরআনেও কোনো দলিল নাই, হাদিসেও কোনো দলিল নাই। আল্লাহও বলেন নাই, রসুলও বলেন নাই, কোনো সাহাবীও মানেন নাই, তাবিঈন মানে নাই, তাবিঈন মানে নাই, কোনো ইমামরা এটা প্রচলন করে নাই। আপনার এই আমলের কোনো মূল্য আছে? সহজ কথা মনে রাখবেন। এজন্য এ রাতের কথা বলা হয়েছে, আপনি বেশি বেশি করে জামাতের সাথে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবেন। এটা হলো জরুরি দরকার। আপনি সারা রাত জেগে নামাজ পড়েছেন, ফজরের 2 রাকাত সুন্নাতের 1 রাকাতের আল্লাহু আকবার বলার সমান সওয়াব হবে না। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে আল্লাহু আকবারের যে সওয়াব, সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে সেই সওয়াব হয় না। এজন্য ফরজ নামাজ কাজা দিয়া নফল নামাজ আদায় করা ব্যক্তি তার মতো যে মাথায় পাগড়ি করছে কিন্তু উলঙ্গ অবস্থায়। কথা বুঝছেন নাই? মাথায় পাগড়ি কাছাইছে কিন্তু শরীরে জামাও নাই, পায়জামা লুঙ্গি কিছু নাই। এই পাগড়ির কোনো মূল্য আছে ভাই? তো সারা রাত জেগে নামাজ পড়ছে, ফজরের নামাজের আগে আল্লাহর বান্দা ঘুমায় গেছে, ফজরের নামাজ আর পড়ে নাই। এই সারা রাত্র ইবাদত ফেরেশতা আপনার মুখের উপরে লাথি মেরে ফেলে দিয়ে যাবে, তোর ইবাদত নিয়ে তুই থাক। ফজরের নামাজ যে না পড়ে সে মুমিন হতে পারে না। এজন্য ফজরের নামাজ আগে না নফল নামাজ আগে? এশার নামাজ আগে না নফল নামাজ আগে? মাগরিবের নামাজ আগে না জিকির আগে? নামাজ 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ আগে। কি নামাজ? এজন্য 1 নম্বর আমল হলো আমরা অবশ্যই শবে বরাতের রাতে নামাজ আদায় করব, তবে জামাতের সাথে আগে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে নিব। 2 নম্বর বিষয় হলো কোন রকমের নির্ধারিত নামাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। নির্ধারিত
কোনো নামাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে এত রাকাত নামাজ পড়তেই হবে, এ কথা কোরআনেও নাই হাদিসেও নাই। এই আমলগুলা করতেই হবে, কোরআনেও নাই হাদিসেও নাই। তবে কোরআন এবং হাদিসের আলোকে যেটা আছে, 3 নম্বর বিষয় হলো তওবা করা। 3 নম্বর বিষয় কি? তওবার কথা বলা হয়েছে, কারণ আল্লাহ পাক তওবাকারীদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ করবেন না? আপনি তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে তওবা কাকে বলে? তওবার বিষয় 1 নম্বর, আপনি যখন তওবা করবেন, কৃত পাপের জন্য, আপনি যে পাপ করছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হবেন। এই পাপের জন্য কি হবেন? লজ্জিত হবেন। চোখ বন্ধ করলেই আপনার সামনে ভিডিও প্রদর্শনী চালু হয়ে যাবে, আমি অমুক দিন অমুক পাপ করেছি, অমুক সময় অমুক পাপ করেছি। এই পাপগুলোর থেকে আপনার আল্লাহর কাছে সারেন্ডার করা, যে আল্লাহ কেউর সামনে আমি মাথা নত করি নাই, শুধু তোমার সামনে মাথা নত করেছি, কারণ আমি তোমাকে ভয় পাই, তুমি আমাকে মাফ করে দাও। আপনার কাছে যদি তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করেন, তাওবাতান নাসুহা, আল্লাহ যদি কবুল করে সকল পাপ থেকে আপনাকে সদ্য ভূমিষ্ঠ নাবালেগ শিশুর মতো নিষ্পাপ হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, তওবা করতে গেলে সঙ্গে সঙ্গে এই পাপটি পরিত্যাগ করতে হবে। জীবনে যতদিন বেঁচে আছেন ততদিন এই পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। 3 নম্বর বিষয়, ভবিষ্যতে আপনি এ ধরনের পাপ আর করবেন না, এটা বলে নিয়ত করতে হবে। শুধু তওবা করলেই কিন্তু হবে না। 1 নম্বরে আপনার কৃত পাপের জন্য লজ্জিত হতে হবে। সবাই বলেন 1 নম্বরে কি? কৃত পাপের জন্য লজ্জিত হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? মানুষের সামনে না, কার সামনে ভাই? আল্লাহর সামনে। 2 নম্বর, আপনি যে পাপ করেছেন এই পাপ দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। ভবিষ্যতে কখনো এই পাপটি হবে না, এটা 3য় বিষয়। কিন্তু তার পূর্বে সঙ্গে সঙ্গে এই পাপটি আপনার পরিত্যাগ করতে হবে। এই পাপ আমি আর জীবনে করব না। 3 নম্বর বিষয়, আপনার যে কৃত পাপগুলি হয়ে গেছে, ভবিষ্যতে কখনো যেন এই পাপ আর না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরের আলোচনা হলো, আমরা আজকে এই রাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার পাশাপাশি 5 নম্বর হলো গুরুত্ব সহকারে আমরা দোয়া করব। দোয়া কবুল হওয়ার কথা বারবার বলা হয়েছে। আমরা এই রাতে বেশি বেশি করে দোয়া করতে রাজি আছি না ইনশাআল্লাহ? 6 নম্বর আমল হলো মৃত মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বোন, পরিবার পরিজন, আহলে আওলাদ যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দান সদাকা করা সাধ্য মোতাবেক। এটা হলো 6 নম্বর আমল। তাদের জন্য আমরা দান সাদাকাত করব আমাদের সাধ্য মোতাবেক যতটুকু সম্ভব, এটা তাদের রুহের মাগফিরাতের জন্য। 7 নম্বর বিষয় হলো সারা রাত জেগে ইবাদত করব, সকালবেলায় আমরা রোজা রাখবো। সারা রাত জেগে ইবাদত করব, সকালবেলায় আমরা রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? 8 নম্বর বিষয়, যদি সম্ভব হয়, আল্লাহ রসুল তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আমল শিখাই দিয়েছেন। আমলটা হলো সালাতুত তাসবিহ নামাজ। লং টাইম লাগে নামাজ পড়তে। সালাতুত তাসবিহ সম্পর্কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব একটি আমল শিক্ষা দিয়েছেন, যে জীবনে একবার হলেও আপনি এই সালাতুত তাসবিহ আদায় করেন, আল্লাহ পাক তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ এই নামাজ আদায়কারী ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাত জেগে জেগে ইমাম সাহেব রাতে কথা বলার সময় আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, সালাতুত তাসবিহ নিয়মগুলি মুসল্লিদের মাথায় দেবেন, যাতে তাদের আমল করতে সুবিধা হয়। এ রাতে আমার আলোচনা একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দিয়েন, কারণ আমি রাতে আর আসবো না। এ কথাগুলি আপনাদের বলার দরকার। আপনাদের গত জুমায় বলছি, একটু কষ্ট করে হলেও আপনি 45-এর মধ্যে একটু আলোচনা শুরু করে। কেউ নাই মসজিদে। কি হয়েছে আপনাদের আল্লাহ ভালো জানে। আপনাদের আগ্রহ কেন এত কমে গেল? এই যে কথাগুলো বলতেছি, এ কথা কি গুরুত্বপূর্ণ না ভাই? না, এই কথা আপনি প্রতিদিন শোনেন, আপনি সব সময় এগুলো জানেন। এরকম একটা অবস্থা আমাদের হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। শেষ বিষয় হলো, এ রাতে আল্লাহ পাক হাদিসের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ হাদিসের মধ্যে 6642 নম্বর হাদিস, 7 ব্যক্তি আজকে রাতে ক্ষমা পাবে না। এটা না বললে আর হচ্ছে না, তাই বলে গেলাম। কয় ব্যক্তি? সবাই বলেন, কয় ব্যক্তি? 7 ব্যক্তি আজকে রাতে ক্ষমা পাবে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6642।
6642 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলা হয়েছে এমন কিছু লোক রয়েছে এই সাধারণ ক্ষমার রাতেও, যে রাতে আল্লাহ অগণিত বান্দাদেরকে ক্ষমা করবেন, অগণিত জাহান্নামীদেরকে ক্ষমা করবেন, অগণিত পাপীর থেকেও বড় পাপীকে মাফ করে দিবেন, কিন্তু কয়েক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক তওবা করার পরেও মাফ করবেন না। তওবা করার পরেও মাফ করবেন না যদি তওবা করে ফিরে না আসে। যদি তওবা করে ফিরে না আসে তাহলে তারা কিন্তু মাফ পাবে না। এক নম্বর, আল্লাহর সাথে যে শিরক করেছে এই ব্যক্তি কখনো মাফ পাবে না। তওবা করে যদি ফিরে আসে আল্লাহ চাইলে মাফ করে দিতে, সবাই বলেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। দুই নম্বর হলো হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। হিংসুক, হিংসুক বলতে কি বিস্তারিত আপনারা বুঝেন, আপনারা জানেন। হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তিন নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে এই রাতে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে, ভাই রক্তের বন্ধনে ভাই ভাইকে পরিচয় দেয় না, ছেলে বাপ মার পরিচয় দেয় না, বাপ মা ছেলের পরিচয় দেয় না, আত্মীয় স্বজন ফুফু ফুফা খালা খালু নানা নানি দাদা দাদি চাচা চাচি ভাই বোন, আত্মীয় বলতে আমরা যা বুঝি, এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যত ইবাদত করুক কবুল হবে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাহলে এই রাতে তিন নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছেন, সবার খোঁজ খবর নেন, মাপ চাইয়ে নেন, মহাব্বতের সাথে আগলাই রাখেন। কারণ আপনি যে কোনো সময় দুনিয়ার থেকে ইন্তেকাল করবেন, কবর আপনার অতি সামনে। এ সময় যদি আপনি পরিবর্তন না হন আপনার জিন্দেগি পরিবর্তন হবে না। তওবা আল্লাহর কাছে করেন, তওবা করে এই স্যালেন্ডার করেন যে জীবনে আত্মীয় সম্পর্ক রাখতে পারি নাই বিভিন্ন কারণে, আজকে জানছি আমি আজকের থেকে রাখবো, নিঃসন্দেহে আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। এটা হলো তিন নম্বর বিষয়। চার নম্বর বিষয় বললে অনেকে রাগ হয়ে যাবে, এর মধ্যে অনেকে রাগ হবে, তারপরেও আমার বলতে হবে, তারপরেও বলতে হবে। যে ব্যক্তি টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে, টাকনু গিরার নিচে প্যান্ট পাজামা লুঙ্গি যা পরেন, পুরুষ টাকনু গিরার নিচে, টাকনু বুঝেন, এই টাকনুর নিচে যে পুরুষ যে সময় কাপড় পরিধান করবে এই পুরুষ আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ করবেন না, কারণ উনি ওই অংশ জাহান্নামে যাবে। এই কাপড় ঝুলিয়ে পড়তে যারা অভ্যস্ত, আমি কিন্তু বলে দিছি মুসনাদে আহমদের এবং ইবনে হিব্বানের হাদিস থেকে আপনাদের বর্ণনা দিচ্ছি, এটা আমার মন গড়া কথা না। টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে না। যদি পরে থাকেন আজকে রাতে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, চাইলে মাফ করে দিতে পারেন। 5 নম্বর, এই যুবক যারা আছো, যুবক পিতামাতার অবাধ্য হয়েছো, আজকে রাতের মধ্যে মাফ চেয়ে নিও। তোমার বাপ তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, আজকে রাতে যদি তুমি মাফ চাইতে না পারো, তোমার মতো কপাল পোড়া সন্তান পৃথিবীতে আর কেউ নাই। তোমার বাপ মা তোমার উপরে কেমনে সন্তুষ্ট হবে? বাপ মা বেশি কিছু চায় না, তুমি পা দুইটা জড়ায় ধরো, আল্লাহর জন্য মাপ চাও, বাপ মারে কোলের সাথে জোড়ায় মোহাব্বতের সাথে মিশায় নাও। দেখো তোমার বাপ তোমার মা কি পরিমাণ মোহাব্বত তোমার প্রতি বাড়িয়ে দেয়। তুমি জানো না তোমার অবাধ্যতার কারণে তোমার বাপ মা গভীর রাতে কত চোখের পানি ফেলায়, এটা তুমি জানো না। তুমি যখন বাপ মা হবে তখন বুঝবা, তোমার সাথে যখন তোমার ছেলে মেয়ে অবাধ্য হবে তখন তুমি বুঝতে পারবা। এজন্য আমি অনুরোধ জানাই সকল যুবক সন্তানেরা, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না ভাই। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহর হস্তে বাপ মার কাছে সবাই মাপ চেয়ে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? পিতামাতার অবাধ্যকারী সন্তানকে আল্লাহ মাফ করবে না। 6 নম্বর বিষয়, যে ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত, মদ খায় কিংবা নেশা করে, মদ খায় অথবা নেশা করে, এই নেশাখোর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যদি তওবা করে ফিরে না আসে। যদি তওবা করে ফিরে না আসে আল্লাহ পাক এই নেশাখোরকে মাফ করবে না। 7 নম্বর বিষয়, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করেছে এই ব্যক্তিকেও আল্লাহ পাক ক্ষমা করবে না। অন্যায়ভাবে কত মানুষকে কত কত মানুষ হত্যা করেছে, নাম আর নাই বললাম, নাম বলে আবার কোন বিপদে পড়ি। ইদানিং যা আবিষ্কার হচ্ছে, যা চোখের সামনে আসতেছে, কত নিরহ মায়ের বুক খালি করা হয়েছে। এভাবে করে অন্যায়ভাবে
আপনার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি জাস্টিফাই না করে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। রব্বে কারীম আমাদের এই সকল বিষয়কে নেক আমল করবার তৌফিক দান করেন, আমিন। আমাদের আলোচনার বিষয়কে আল্লাহ পাক কবুল করেন। আজকে এশার নামাজের পরে আমাদের মসজিদে দোয়া ইবাদতের ব্যবস্থা আছে। নবীজি যে কথা বলছেন, ঘরকে ইবাদতের মহল বানাইতে বলছেন, নফল ইবাদতের জন্য। ফরজ ইবাদতের জন্য মসজিদ, কিন্তু নফল ইবাদতের জন্য ঘরকে প্রস্তুত করতে বলছেন। আমরা কি করি, সবাই ঘরের মধ্যে হালুয়া রুটি বানাইতে থাকে মহিলারা, আর পুরুষ একটা জায়নামাজ নিয়ে এসে মসজিদে সেজদায় করে রয়েছে। উনি সেজদায় বসে বসে ভাবে যে হালুয়া রুটি খাওয়া যায় কোন সময়। এই দুইজনের একজনের ইবাদত কবুল হবে। আর ঘরকেও মসজিদ বানান, পারবেন না ইনশাল্লাহ? তাহলে মসজিদের যে ইবাদত বন্দিগি রাত জেগে জেগে ঘরে করেন। আবার এমন কোনো কাজ করবেন না এই মাইক চালাইয়া রাতে ওয়াজ মাহফিল করতে যাইয়েন না, যে ওয়াজ মাহফিলের কারণে অনেক ইবাদতকারী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে। এ কাজ করা যাবে না। মসজিদে দোয়া হবে সম্মিলিতভাবে, দোয়ার অনেক ফায়দা আছে, এজন্য আমরা দোয়া করতেছি। আমাদের মরহুমাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই বলেন? এজন্য দোয়া করতেছি। কিন্তু আপনি চেষ্টা করবেন ঘরে বসে বসে স্ত্রী, সন্তান, পিতামাতা সবাইকে সাথে নিয়ে যে যার মতো সুন্দর করে, কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ তাসবিহ তাহলিল আদায় করবে, কেউ সালাতুত তাসবিহ আদায় করবে, কেউ নফল ইবাদত করবে। আমরা সবাই করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।